আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো নতুন এক রান্নার রেসিপি। আজকে আমি পটলের দোরমা রান্না করব। একঘেয়েমি এক রান্না খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তো আজকে এই পটলটা একটু ভিন্ন স্টাইলে আমি রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু পটল খেতে খুবই ভালো লাগবে। যারা পটল খেতে চান না তারাও কিন্তু এই রান্নাটা খুবই তৃপ্তি সহকারে খাবে। তো পটলগুলো কিন্তু আমি এভাবে ছুলে নিয়েছি। এবার পটলের মধ্যে এর ভিতরে যে অংশটা থাকে, যে বিচিগুলো থাকে, ওগুলো আমি খুব ভালোভাবে বের করে নিচ্ছি এক সাইড থেকে। বের করা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিব। আমি কিন্তু চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। এবার সবগুলো পটল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো পটল কিন্তু এভাবে দুই পিঠই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, হালকা ভাজতে হবে দুই সাইডই। ভাজা হয়ে গেছে। এবার আমি পটলের যে পুরটা রান্না করতে হবে সেই পুরটা রান্না করে নিব। যার জন্য আমি এখানে পটল ভাজির তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ এলাচ ও দারচিনি বাটা। দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস কিমা। আমি মাংসটা এরকম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। তারপর মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসটা রান্না করে নিতে হবে মশলার সাথে। মাংসটা পানি শুকিয়ে যখন এরকম হয়ে আসবে শুকনো শুকনো টাইপের, এই পর্যায়ে মাংসগুলো কিন্তু আমি সবগুলো পটলের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে মাংসের পুরগুলো ভরা হয়ে গেলে তখন এই মুখটা কিন্তু আমি একটা সুতার সাহায্যে লাগিয়ে দিব। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, তো সুতা দিয়ে বেঁধে দিলে কি হয়, তখন মাংসের পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে না। তো আপনারা এমনিও রাখতে পারেন। এবার আমি রান্না করার জন্য চলে আসলাম। এবার রান্না করে নিব। যার জন্য আমি তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো, দিয়েছি 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচ দিয়েছি 3-4টা, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। সবগুলো মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়েছি জিরা বাটা 1 চা চামচ, জিরা বাটা ও 1 চা চামচ এলাচ ও দারচিনি বাটা দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট আলু এরকম করে কেটে রেখেছিলাম। আমি এর ভিতরে আলু দিয়ে খুব ভালোভাবে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিব। আপনারা কিন্তু চাইলে আলুটা স্কিপও করতে পারেন, তো আমি আলুটা দিয়েছি। আমার কাছে আলুটা দিলে যেন ভালো লাগে রান্নাটা, যার জন্য আমি এখানে আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। আলুটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবগুলা পটল দেওয়ার পর আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু। এভাবে আলতো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে পটলটা ভেঙে যেতে পারে আর পটলের পুরগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। তো পটলটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি 1 কাপের পরিমাণ পানি দিয়েছি।
পানি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দিব। প্রায় 5 মিনিট পর ঢাকনা উঁচু করে যখন এরকম বলক চলে আসবে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে কিন্তু ঝোল শুকানো পর্যন্ত রান্না করতে হবে। লবণটা কিন্তু আপনারা টেস্ট করে নেবেন। এর মাঝে আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিব। আমি চাট মশলা দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর এই চাট মশলাটা কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাও আমার পেজে দেওয়া আছে, তারা দেখে নিতে পারেন। তো এভাবে কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা যখন একবারে কমে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। আমি আর একটু ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদমই উপরে ভেসে উঠেছে আর ঝোলটাও কমে এসেছে। এবার আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। অতিথি আপ্যায়নে বা যে কোনো কিছুতে আপনারা এই রান্নাটা করতে পারবেন আর সবাই এই রান্নাটা খুবই পছন্দ করবে। তো অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব পেজটা ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।